আসসালামু আলাইকুম। ইউটিউব হেল্প টিপসের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো যে কিভাবে একটি পেজ অ্যাকাউন্ট খোলা যায় এবং তার সাথে ব্যাংক অ্যাকাউন্ট যোগ করা যায়। তো তার জন্য আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে সেটা হলো আপনার ব্রাউজারে গিয়ে টাইপ করেন ফ্রি অনলাইন টিপস 24.blogspot হচ্ছে আমার ব্লগ ওয়েবসাইট। তারপরে আমার ব্লগ ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশন করতে পারেন। তো আমি আপনাদেরকে একটু যেটা দেখাইতেছি, তার জন্য আপনি যদি চান যে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে রেজিস্ট্রেশন করতে পারেন। হ্যাঁ, আমার ব্লগ ওয়েবসাইটটা ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পরে এই দেখেন পেজা, যেহেতু আমরা আজকে পেজে অ্যাকাউন্ট খুলবো এবং কিভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ করা যায়, তো সে বিষয়ে আজকে আমরা টিউটোরিয়াল তৈরি করব। তো তার জন্য আপনাকে সাইন আপে ক্লিক করতে হবে। হ্যাঁ, তার আগে আমি আরেকটা কথা বলে নেই, যেহেতু আমরা একটা পেজ অ্যাকাউন্ট করব, পেজ অ্যাকাউন্ট করতে যা যা লাগবে সেটা হচ্ছে আপনার একটি ভোটার আইডেন্টি কার্ডের স্ক্যান কপি, যেরকম এই ফার্স্ট পার্ট এবং লাস্ট কপি। হ্যাঁ, আর লাগবে আপনার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তো যাই হোক, আমরা তাহলে শুরু করি কিভাবে অ্যাকাউন্ট করবো। হ্যাঁ, আপনি যদি চান যে ভিডিওটা টিউটোরিয়াল দেখে রেজিস্ট্রেশন করবেন, করতে পারেন। আর যদি চান যে না, আমরা লেখাগুলো ভালো করে পড়বেন, পড়ে তারপরে আপনারা রেজিস্ট্রেশন করতে পারেন। তো যাই হোক, এত কথা না বলে আপনাদেরকে সোজা রেজিস্ট্রেশন করে দেখে দিয়ে কীভাবে করবেন। তার জন্য সাইন আপে ক্লিক করেন। নিউ একটা ট্যাব ওপেন হবে। নিউ একটা ট্যাব ওপেন হওয়ার পরে একটু সময় ওয়েট করেন। হ্যাঁ, সাইন আপে ক্লিক করার পর দেখেন এরকম একটা পেজ আর ড্যাশবোর্ড আসবে। দেখেন, আপনি ভালো করে খেয়াল করেন লগ ইন এবং সাইন আপ। তো বাংলাদেশ ফার্স্ট এবার এ ওয়ালেট অনলাইন শপিং জাস্ট গুড বেটার। যাই হোক, আপনাদের দেখেন এই যে সাইটে লগ ইন এবং সাইন আপ। তো আমরা যেহেতু রেজিস্ট্রেশন করব, তার জন্য সাইন আপে ক্লিক করি। সাইন আপে ক্লিক করার পরে আপনার এরকম একটা ড্যাশবোর্ড আসবে। আসার পরে এই জায়গায় দেখেন সিলেক্ট ইউর কান্ট্রি। আপনি যে দেশ থেকে করতেছেন, বাংলাদেশ হলে বাংলাদেশ, কিংবা যে কোনো দেশ হলে যে দেশ থেকে করবেন সেই দেশ সিলেক্ট করবেন। আর আমরা যেহেতু পার্সোনাল অ্যাকাউন্ট করব, তাই পার্সোনাল সিলেক্ট করব। তো পার্সোনালে ক্লিক করেন। ক্লিক করার পরে এই জায়গায় আপনি মিস্টার না মিসেস, যেহেতু আমি আসলে আপনাদেরকে এটা দেখানোর জন্য টিউটোরিয়াল তৈরি করতেছি, তাই আমি আমার আম্মুরটা দিয়ে করতেছি। তাই আমি আম্মুর জন্য মেসেজ দিলাম। আমার আম্মুর নাম আলিয়া বেগম। তাই আমি দেখেন যে মিসেস আলিয়া বেগম, ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেসটি আমি দিয়ে দিলাম। হ্যাঁ, এখন আপনারা একটি পাসওয়ার্ড দিতে হবে। আপনাদের পাসওয়ার্ডটি দিতে হবে বড় হাতের, ছোট হাতের, মানে অক্ষর এবং নাম্বার মিলিয়ে। তো আপনারা পাসওয়ার্ড দেবেন। আমি আমার মতো পাসওয়ার্ডটি দিতেছি। পাসওয়ার্ডটি দেওয়ার পরে আপনি আবার ভালো করে চেক দেন যে ঠিক আছে কিনা সব কিছু। তারপরে আপনি গেট স্টারে ক্লিক করেন। তারপর দেখেন এই জায়গায় কি আসছে, ওই বি সেন্ট এ ওয়েলকাম টু পেজ ইমেল টু, মানে al amin.com@gmail.com। আপনার এই জিমেইলে একটা পেজার মেসেজ গেছে। তো আমরা দেখে আসছি কিনা। হ্যাঁ, দেখেন চলে আসছে। তো এই পেজার মেসেজটাতে ক্লিক করেন।
ক্লিক করার পরে দেখেন হাই আলিয়া বেগম। তো আপনাকে বলতেছে ইউর কপি অ্যান্ড পেস্ট দ্য ফ্লো ইন এ ব্রাউজ, মানে আপনার এই লিঙ্কে ক্লিক করতে বলতেছে, মানে এই পেজ অ্যাকাউন্টটাকে আপনার অ্যাক্টিভ করতে বলতেছে। তার জন্য আমরা এই লিঙ্কে ক্লিক করি। লিঙ্কে ক্লিক করার সাথে সাথে একটা নিউ একটা ট্যাব ওপেন হবে। নিউ একটা ট্যাব ওপেন হওয়ার পর আপনি এই ট্যাবটা ক্লোজ করে দিতে পারেন, কারণ এটার এখন আর কোনো প্রয়োজন নাই আর কি। তারপর আপনি ফার্স্ট যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কমপ্লিট প্রোফাইল সেটআপ, মানে আপনার এখনো প্রোফাইল দেখেন 0% সেটআপ করা আছে। তার জন্য আপনাকে প্রথমে প্রোফাইল সেটআপ করার জন্য কমপ্লিট প্রোফাইল সেটআপে ক্লিক করেন, দেন 0% আছে। তো আপনারা কমপ্লিট সেটআপ করার জন্য কমপ্লিট প্রোফাইল সেটআপে ক্লিক করেন। ক্লিক করার পর দেখেন এরকম একটা ড্যাশবোর্ড আসে আপনাদের সামনে। আসার পরে গেট স্টার্টার ক্লিক করেন। ক্লিক করার পর দেখেন ইউর ইন্টারেস্টিং, মানে আপনার এখানে যে কী দিবেন। আমি যেহেতু আধার দেবো, যেহেতু আপনাদের দেখানোর জন্য করতেছি, তা আমার আসলে। তারপরে এই জায়গায় কী দিবেন, হোমওয়ার্কার, রেটেড, স্টুডেন্ট, আনপ্লয়েড, আপনার যেটা দেন। আমি আম্মুর জন্য মানে স্টুডেন্ট দিয়ে রাখলাম, মানে আপনাদের দেখানোর জন্য একটাভাবে দেখাইতেছি। আপনার এই জায়গায় দেখে থেকে ভালোভাবে করে নেবেন। হ্যাঁ, তো সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করেন। এখন আপনার এই জায়গায় বলতেছে আপনার অ্যাড্রেস দেওয়ার জন্য। হ্যাঁ, তো আমি আপনার সেখানে আমি আপনার অ্যাড্রেসটা কপি করে রাখছি। তো আপনারা অ্যাড্রেসটা দেবেন কীভাবে আমি আপনাদের দেখাই। দেখেন ব্লাইস, গোলাবাড়ি, পোস্ট অফিস গোলাবাড়ি, পুলিশ স্টেশন মধুপুর, ডিস্ট্রিক্ট টাঙ্গাইল। মানে আপনারা এভাবে আপনাদের অ্যাড্রেসগুলো ঠিক লিখে রাখবেন অথবা টাইপ করে দিবেন। আমি যেহেতু লিখে রাখছি আপনাদের বোঝানোর সাথে, প্রথমে দেখেন আমি অ্যাড্রেসটা কপি করলাম। অ্যাড্রেসটা কপি করে স্টেট অ্যাড্রেস অনলাইন এই জায়গায় সিলেক্ট করে দিয়ে কপি পেস্ট করে দিলাম। তারপরে আবার স্টেট অ্যাড্রেস লাইন 2 আপনি দ্বিতীয় পার্টের অ্যাড্রেসটা কপি করে দেন। তারপরে এই জায়গায় সিটি, এখন আপনি সিটি কোন জায়গায় আছেন, ঢাকা সিটি থাকলে ঢাকা, যে সিটিতে আপনি থাকবেন জাস্ট সেই সিটি দিবেন। ঢাকা রেশন, মানে আপনার একটা এলাকার নাম দিতে বলতেছে, যেহেতু আমার গোলাবাড়িতে আমি গোলাবাড়ি দিয়ে দিলাম, কপি করে পেস্ট করে দিলাম। তারপরে এই জায়গায় পোস্টাল কোড, আপনি দেখেন আমি আপনাদের দেখাই, এই দেখেন পোস্টাল কোড, এটা হচ্ছে আপনার আইডেন্টিটির পিছনে পোস্টাল কোডটি দেওয়া থাকবে। তো আপনারা সেই জায়গা থেকে দেখে পোস্টাল কোডটি দিতে পারেন। তো আমি দিয়ে দিচ্ছি আমার পোস্টাল কোডটি। তারপরে আবার আপনি দেখেন স্টেট অ্যাড্রেস লাইন ফার্স্ট 1, এটা দেখেন ঠিক আছে কিনা, দ্বিতীয় অ্যাড্রেস, তো সিটি, রিজিয়ন, তারপরে আপনি দেখেন পোস্টাল কোড, সব ঠিক থাকার পর আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করেন। তারপরে এই জায়গায় আসছে আপনি কান্ট্রি সিলেক্ট করেন, বাংলাদেশ হলে বাংলাদেশ। তারপর আপনি এই জায়গায় একটা ফোন নাম্বার দেন, আমারটা দিতেছি। তারপরে হোম মোবাইল আপনি আরেকটা দিতে পারেন, আপনি একটাই দিলেও বারবার চলবে, সমস্যা নাই, তো দিতে পারেন, আমি দিয়ে দিলাম। হ্যাঁ, দেওয়ার পরে আপনি দেখেন এই জায়গায় কান্ট্রি নাম্বার ঠিক আছে কিনা, ঠিক থাকার পরে 7 কন্টিনিউ ক্লিক করেন। হ্যাঁ, দেখেন হয়ে গেল। হওয়ার পরে এই জায়গায় বলতেছে পাসওয়ার্ড রিকভারি, ইউর ক্যান রিকোয়েস্ট পাসওয়ার্ড আনসার রিকভারি করছেন।
তো এই জায়গায় আপনি আপনার সিকিউরিটি কোশ্চেন হিসেবে কী দেবেন, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর বেস্ট ক্লোজ ফ্রেন্ড, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ফার্স্ট টিচার। আপনি এই জায়গায় মানে দেখে নেবেন আপনার মানে ফার্স্ট স্টুডেন্টের টিচারের নাম বলতেছে, মানে আপনার স্যারের নাম বলতেছে, তাতে আপনার ফ্রেন্ডের নাম বলতেছে। যেহেতু আমার এটা মনে থাকার জন্য আমি আমার হিসেবে আমার ক্লোজ ফ্রেন্ড মিনহাজ, তো মিনহাজের নামটা দিতেছি আর কি আপনাদের দেখানোর জন্য। তারপরে এই জায়গায় আপনি কি মাসে আপনার এনআইডি কার্ডের সাথে বার্থডে ইয়ার দেন, আপনি প্রথমে দেন আপনার মান্থ দেন, যেহেতু এপ্রিল আমার আম্মু, তাই এপ্রিলে দিলাম। তারপরে তারিখ 1 তারিখ দিলাম, আর এর হচ্ছে 1974, দিলাম। তারপরে দেখেন সিকিউরিটি পিন, আপনাকে এই জায়গায় একটা সিকিউরিটি পিন দিতে বলতেছে। দেখেন এই যে 4 থেকে 8 ডিজিটের পিন, তো আপনি পিনটা দিন। এই পিনটা অবশ্যই এমনভাবে দিবেন যাতে জানি আপনি ভুলে না যান, কারণ টাকা উইথড্র করার সময় অবশ্যই এই পিনটা আপনাদের লাগবে। তো পিনটা দেন, চাইলে আপনি ওয়ার্ড এবং কি নাম্বার দিতে পারেন, আপনি না চাইলে নাম্বারও শুধু দিতে পারেন। দেওয়ার পরে তাতে আপনি সেভ অ্যান্ড ফিনিশে ক্লিক করেন। দেখেন আমি আপনাদের আগে আবার দেখাই, আপনি এই জায়গায় সিলেক্ট করবেন আপনি সিকিউরিটি কোশ্চেন কী দিবেন, মানে আপনি যে কোনোটা ইচ্ছা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে এই জায়গায় জাস্ট তার নামটা লিখবেন। তারপরে এই জায়গায় এনআইডি কার্ডের সাথে মান্থ, ডে, ইয়ার, তারপরে এই জায়গায় ট্রানজ্যাকশন পিন করতে দিবেন। দেওয়ার পরে সেভ অ্যান্ড ফিনিশে ক্লিক করেন। সেভ অ্যান্ড ফিনিশে ক্লিক করার পরে ইউ বি সাকসেসফুল সেট আপ ইউর প্রোফাইল, থ্যাংক মি হোম ক্লিক করেন। থ্যাংক মি হোমে ক্লিক করেন, একটু ওয়েট করেন। ওয়েট করার পরে আপনাদের সামনে এরকম একটা ড্যাশবোর্ড আসবে। আসার পরে এই দেখেন যে প্রোটেক্ট ইউরসেলফ সেট আপ অ্যাডভান্স সিকিউরিটি, এতে ক্লিক করেন। ক্লিক করার পর আপনাকে এন্টার ইউর কাস্টম মেসেজ, আপনি এই জায়গায় আপনার 50 ক্যাপচারের একটা কিছু লিখে দেন। আমি আমার মতো লিখে দিতেছি, আপনি যা ইচ্ছা তাই লিখে দেবেন ভালো কিছু। তারপরে এই জায়গায় আপনি ট্রানজ্যাকশন পিন করতে দিন, আমি আপনাদের দেখাচ্ছি আমারটি দিয়ে। যেটা ওই বললাম যে টাকা উইথড্র করার সময় লাগবে সিকিউরিটি ট্রানজ্যাকশন পিন, সেই পিনটা দিন। পিনটা দেওয়ার পরে এই দেখেন আবার আমি বলতেছি, এই জায়গায় আপনার 50 ডিজিটের 50 ওয়ার্ডের যে কোনো একটা ডিসক্রিপশন দিতে পারেন। দেওয়ার পর এই জায়গায় ট্রানজ্যাকশন পিনটা দেন। দেওয়ার পরে সেট আপ সিকিউরিটি এই জায়গায় ক্লিক করেন। আপনার সিকিউরিটি ক্লিক করার পরে দেখেন আপনার ভেরিফাই ইউর অ্যাকাউন্টেড সব। এখন আপনাকে যে কাজটি করতে হবে, এখন আপনাকে আপনার পাসপোর্ট সাবমিট করতে হবে, পাসপোর্ট অথবা এনআইডি কার্ড দিয়ে আপনাকে ডকুমেন্ট সাবমিট করতে হবে। তার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, তার জন্য আপনাকে ভেরিফাইডে ক্লিক করলাম। আপনাদেরকে আমি আবার দেখাই, এই যে ভেরিফাই ইউর অ্যাকাউন্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে ডকুমেন্ট ভ্যালিডেশন এই জায়গায় ক্লিক করেন। ডকুমেন্ট ভ্যালিডেশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ড্যাশবোর্ড আসবে। আসার পর আপনি এই জায়গায় কি দিয়ে করতেছেন, ন্যাশনাল আইডি না পাসপোর্ট, তো আমি যেহেতু ন্যাশনাল আইডি দিয়ে করতেছি তাই ন্যাশনাল আইডি সিলেক্ট করলাম।
ন্যাশনাল আইডি সিলেক্ট করার পর এই জায়গায় আপনি ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটি দিন। আমি আমারটি দিতেছি। হ্যাঁ, এনআইডি কার্ডের নাম্বারটি দিন। নাম্বারটি দেওয়ার পরে এই জায়গায় আপনি এনআইডি কার্ডের কপিটা আপলোড করে দিন। হ্যাঁ, আপনি এনআইডি কার্ডটা আপলোড করার জন্য এখন এই যে আপলোডে ক্লিক করেন। তো ফার্স্ট পার্টটা আপলোড করেন এই জায়গায়। এই দেখেন আবার এই জায়গায় বলতেছে ব্যাক অফ দ্য ন্যাশনাল আইডি কার্ড, মানে আপনার দ্বিতীয় অংশটার কথা বলতেছে, তাই আপনি ব্যাক পার্টটা দেন, ওপেন করেন। হ্যাঁ, আম্মুর একটা ছবির কথা বলতেছে, যাই হোক আমি এটি দিয়ে দিই। আপনারা সবসময় স্পষ্ট ছবি দেওয়ার চিন্তা ভাবনা করবেন। এখন ছবিটা আপলোড করে দিই। এই দেখেন আমি ছবিটা ডেস্কটপে রাখলাম, আপলোড হচ্ছে। আপলোড হওয়ার পর এই দেখেন এই জায়গায় নেক্সট একটা অপশন আসছে, তো নেক্সট অপশন ক্লিক করেন। ক্লিক করার পর এই জায়গায় দেখেন আপনার রিভিউ দেখাইছে। দেখেন এই জায়গায় খেয়াল করেন রিভিউতে আপনার এনআইডি কার্ডের ফার্স্ট কপি এবং লাস্ট কপি এবং আপনার পিকটা শো করবে। শো করার পর আপনি এই জায়গায় সেন্ডে ক্লিক করেন। ক্লিক করার পর দেখেন যে কনফার্ম হচ্ছে থ্যাংক ইউ ইউর সাবস্ক্রিপশন ইউর ডকুমেন্ট প্লিজ অ্যালাউ 4-5 বিজনেস ডে অফ অ্যান্ড প্রসিং ভিউ অল ডকুমেন্ট সাবমিট। আপনি এখন কনফার্ম করবেন, ভিউ অল ডকুমেন্ট সাবমিট ক্লিক করেন। হ্যাঁ, আপনি এটা ভিউ অল ভেরিফিকেশন এটা আপনার কমপ্লিট। তো আমি আজকে আপনাদের দেখালাম কিভাবে একটি পেজ অ্যাকাউন্ট খোলা যায় এবং তার সাথে ভেরিফাই করা যায় এনআইডি কার্ড দিয়ে। এখন আপনাদের ফার্স্ট অপশন চলে গেল। এখন দ্বিতীয় অপশন হচ্ছে কীভাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য উইথড্র ফান্ডে ক্লিক করেন। উইথড্র ফান্ডে ক্লিক করার পর ওয়েট করেন। হ্যাঁ, এখন এই যে উইথড্র ফান্ডে ক্লিক করার পর এই দেখেন এই যে ব্যাঙ্ক ট্রান্সফারে ক্লিক করেন। ব্যাঙ্ক ট্রান্সফারে ক্লিক করার পর আপনাদের এই জায়গায় কান্ট্রি বাংলাদেশ থাকবো, আর পার্সোনাল ইনফরমেশন অ্যাকাউন্ট টাইপ এই জায়গায় পার্সোনাল চেকিং থাকবে। তারপরে এই জায়গায় আপনার ফার্স্ট নেম ও লাস্ট নেম, যেহেতু আমার আম্মু নামে ফার্স্ট নেম ও লাস্ট নেম আছে, তো এই জায়গায় আম্মু নাম্বারটা দেন। হ্যাঁ, নাম্বারটা দেওয়ার পর এই জায়গায় পার্সোনাল আইডেন্টিফিকেশন প্লিজ অ্যাড লেটার অন দ্য ফলোইং। এই জায়গায় আপনি এনআইডি কার্ড দিয়ে করলে এনআইডি কার্ড এই জায়গায় দিবেন, আর পাসপোর্ট দিয়ে করলে পাসপোর্টের নাম্বারটা এই জায়গায় দেবেন। যেহেতু আমি আমার এনআইডি কার্ড দিয়ে করছি, তো এনআইডি নাম্বারটা আমি দিই। এনআইডি কার্ডের নাম্বারটা দিন। আপনি এই জায়গায় আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনফরমেশন অ্যান্ড অ্যাকাউন্ট নাম্বার, তো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি দিন।
আবারও বলছি, এই দেখেন ব্যাংক ইনফরমেশন অ্যাকাউন্ট নাম্বার, এই জায়গায় আপনি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি দিন। আমি আমারটি দিলাম। তারপরে এই জায়গায় ব্যাংক নেম, আপনি কি ব্যাংক থেকে করতেছেন সেই ব্যাংক, অবশ্যই আপনাকে অনলাইন ব্যাংক হতে হবে। তাই আমি সোনালী ব্যাংক, তো সোনালী ব্যাংকটা সিলেক্ট করি। এই দেখেন সোনালী ব্যাংক লিমিটেড সিলেক্ট করলাম। তারপরে আপনার এই দেখেন যে ব্যাংক নেম, আপনি এই জায়গায় অবশ্যই আপনি ব্যাংক নেম সিলেক্ট করবেন। তারপরে ব্রাঞ্চ নেম, মানে আপনার কোন শাখার ব্যাংকটি। আমার যেহেতু মধুপুর, তাই আমি মধুপুর সিলেক্ট করতেছি। মধুপুর হ্যাঁ দেখেন মধুপুরটা সিলেক্ট করে দেন। ব্রাঞ্চ নেম, মানে আপনার কোন শাখা ব্যাংকটি সেটাকে সিলেক্ট করুন। তারপরে ব্যাংক সিটিটা সিলেক্ট করেন। আমার যেহেতু ঢাকা, তাই ঢাকা সিলেক্ট করলাম। আবার আপনাদের বলে দিচ্ছি, এই জায়গায় আপনি কান্ট্রি সিলেক্ট করবেন। এই জায়গায় আপনি পার্সোনাল চেকিং সিলেক্ট করবেন। এই জায়গায় ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়া থাকবে। এই জায়গায় আপনার ফোন নাম্বারটি দেবেন। এই জায়গায় এনআইডি কার্ড অথবা আপনার পাসপোর্ট থাকলে এই জায়গায় পাসপোর্ট দেবেন। তারপরে এই জায়গায় ব্যাংক ইনফরমেশন অ্যাকাউন্ট নাম্বার, এই জায়গায় অ্যাকাউন্ট নাম্বারটি দেবেন। তারপরে এই জায়গায় ব্যাংক নেম, যে ব্যাংক সেই ব্যাংক নামটি দেবেন। তারপরে এই যে ব্রাঞ্চ, মানে কোন শাখায় আপনার এই ব্যাংক অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টের শাখাটি সিলেক্ট করবেন। তারপরে ব্যাংক সিটি, আপনি কোন সিটিতে আছেন সেই সিটি সিলেক্ট করবেন। করার পর এই জায়গায় নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর প্লেস ইনসাইড দ্য ডিটেলস আর কন্ট্যাক্ট ফর আইডেন্টি ইউর ব্যাংক অ্যাকাউন্ট ইউর প্রোফাইল। আপনি দেখেন আপনার সব কিছু অ্যাড্রেস ঠিক আছে কিনা। হ্যাঁ দেখেন এবার ঠিক আছে কিনা। ঠিকঠাক যদি আপনার এটা ঠিক থাকে ফার্স্ট টু লাস্ট, তো পার্সোনাল ইনফরমেশন এবং কি ব্যাংক ইনফরমেশন দেখেন আপনি এই জায়গায় ঠিক আছে কিনা। যেরকম কান্ট্রি, অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংক নেম, ব্রাঞ্চ নেম, সিটি জায়গা ঠিক থাকে, তাহলে আপনি অ্যাড ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করেন। হ্যাঁ একটু ওয়েট করেন। হ্যাঁ দেখেন তারপরে এরকম একটা ড্যাশবোর্ড আসলো, ইউ হ্যাভ সাকসেসফুল ইউর ব্যাংক অ্যাকাউন্ট। তো আপনার ব্যাংক অ্যাকাউন্টে সাকসেসফুল হয়ে গেল। তো আজকে আমি আপনাদের দেখালাম কিভাবে একটি পেজ অ্যাকাউন্ট খোলা যায় এবং ভেরিফাই করা যায় এবং তার সাথে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা যায়। তো আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পারছি। তো যদি তারপরও আপনারা কোনো প্রবলেমে পড়েন, তাহলে আমার ব্লগ ওয়েবসাইট আছে, ইউটিউব চ্যানেল আছে, তো ওই জায়গায় আপনারা কমেন্ট করতে পারেন এবং আমার যে কোনো টাইম লক করতে পারেন। তো আমার এই টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টে তা জানাবেন। তো আর বেশি কথা না বাড়িয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।